সাগরিনী হত্যা মামলার তদন্ত কাজে অতীতে উচ্চ পর্যায় থেকে বাধার আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী শিশির মনির। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে আলোচিত এই হত্যা মামলার সবশেষ অবস্থা তুলে ধরেন আইনজীবী ও নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় শিশির মনির বলেন, সাগরিনী হত্যার বিষয়ে বেশ কিছু নতুন তথ্য মিলেছে, যা শিগগির হাইকোর্টে দাখিল করা হবে। এছাড়া জেলে থাকা আসামিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানিয়েছেন। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে বলেও জানান। বলেন, মামলার অনেক আলামত হারিয়ে গেছে। এ সময় মেহেরুন রুনির ভাই দাবি করেন, বিগত সরকার সংশ্লিষ্ট কেউ হত্যায় জড়িত ছিল বলেই বিচার কাজ বাধাগ্রস্ত হয়েছে। এখন বিচারে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি। 2012 সালের 10 ফেব্রুয়ারি রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই একটা চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আর তাছাড়া যেটা হতো যে আপনার যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা, কিন্তু সেটা যদি হতো, সরকার যদি আন্তরিক হতো, তাহলে আসলে তাদেরকে দিয়ে 12 বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না।